আপনি কি প্রতিবারই ভুল জায়গায় এন্ট্রি নিয়ে লস করছেন? মার্কেট যখন নিচে পড়ে তখন কোথায় এন্ট্রি নিলে বড় রিভার্সাল পাওয়া যায় সেটা কি জানতে চান? আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা স্ট্র্যাটেজি দেখাবো যেটা দিয়ে আমি আদানি পোর্টস এবং মারুতিতে দারুণ ট্রেড পেয়েছি। আমাদের এই স্ট্র্যাটেজিতে মূলত তিনটি জিনিসের উপর বেস করে চলে। এক নম্বর এক নম্বর পয়েন্ট হচ্ছে মার্কেটকে কিন্তু ডাউন ট্রেন্ডে থাকতে হবে। মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। এটা হচ্ছে কিন্তু এক নম্বর পয়েন্ট। আর ২ নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে মার্কেটে প্রাইস যখন নিচের দিকে নামবে, মার্কেটে প্রাইস যখন নিচের দিকে নামবে RSI যাতে উপরের দিকে যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর ৩ নম্বর পয়েন্ট হচ্ছে কোনো না কোনো এক জায়গায় সাপোর্টের দরকার, ঠিক আছে? ৩ নম্বর পয়েন্ট, এখানে আমি একটা সাপোর্ট লাইন এখানে আমি একটা সাপোর্ট লাইন দিয়েছি। এই ৩টি পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে। ১ নম্বর পয়েন্ট হচ্ছে মার্কেটকে ডাউন ট্রেন্ডে থাকতে হবে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে RSI উপরের দিকে থাকবে। আর ৩ নম্বর পয়েন্ট হচ্ছে এখানে কোনো না কোনো একটা সাপোর্ট জোন আমাদের মার্ক করে ফেলতে হবে। প্রথমে দেখুন, মার্কেট একটা ফলিং চ্যানেলের মধ্যে ছিল। প্রতিবারই মার্কেট এখান থেকে কিন্তু নিচে নামার চেষ্টা করছে বাধা পেয়ে। তো এখানে তাই আমি সাপোর্ট জোন মার্ক করেছি। এখন নিচে আমাদের এই ইন্ডিকেটরের দিকে তাকান। মার্কেটে প্রাইস কিন্তু নিচের দিকে নামলেও আমাদের এখানে RSI কিন্তু হায়ার হাই প্যাটার্ন তৈরি করছে। এটা হচ্ছে একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন, ঠিক আছে? এখানে কিন্তু সেলার্সরা অনেক সময় দুর্বল হয়ে পড়ে। তাই এই কারণেই সেলার্সরা দুর্বল হওয়ার জন্যই RSI উপর দিকে মুভ করে থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এন্ট্রি কোথায়। যখন প্রাইস এই ব্লু চ্যানেলটির ওপর ব্রেক করে কোনো না কোনো সাপোর্ট জায়গায় কিন্তু হোল্ড করবে বা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আমাদের এন্ট্রি। এখানে কিন্তু যদি কেউ শিখতে চাও তাহলে কিন্তু এন্ট্রি কিন্তু এই ক্যান্ডেলেই হবে। এই সাপোর্ট ক্যান্ডেলের উপর ক্রস করে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, এখানে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে। তো আমি এই ক্যান্ডেলের উপর এন্ট্রি নিয়ে নিয়েছি, অসুবিধা নেই, আমার জানা আছে বলে আমি এন্ট্রি নিয়েছি। তো তোমরা যদি কেউ না জানে থাকো ভালো হবে। তো এখানে এই ক্যান্ডেলে এন্ট্রি বানে পুরো প্রপার স্ট্র্যাটেজিতে এই ক্যান্ডেলে এন্ট্রি নেওয়া দরকার। আর স্টপ লস থাকবে কিন্তু সুইং লোতে। এখানে আমার স্টপ লস যেখানে আছে সুইং লো। সুইং ট্রেডিং এ বেশিরভাগ সুইং গুলো ফলো করলে সাকসেসফুল পাওয়া যায়। দেখো এই সুইং লোতে স্টপ লস থাকবে আর আমার টার্গেট থাকবে সুইং হাইতে 1:2 রেশিও। সবসময় মনে রাখবেন মার্কেটকে 1 টাকা দিলে 2 টাকা নেওয়ার চেষ্টা করবে, না হলে প্রফিটেবল ট্রেডার কোনোদিন হতে পারবে না। তো আমি আরেকটা চার্ট দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আদানি পোর্টস। এটা আমি দারুণ একটা র্যালি ক্যাপচার করেছি। দেখো মার্কেট এই তোমার লোয়ার লোতে ছিল, আর কিন্তু RSI হায়ার হাই। আর এখানে সাপোর্ট জন্য গ্রিন ক্যান্ডেল পেয়ে গেছিলাম আমি, তাই এন্ট্রি নিয়ে নিয়েছি। ভালো দারুণ একটা র্যালি পেয়েছি। এটাকে বলে কিন্তু ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, ঠিক আছে? তো একটাই কথা বলবো, ট্রেডিং এর সবচেয়ে বড় জিনিস হলো পেশেন্স। এরকম সেট আপ সবসময় পাওয়া যায় না, কিন্তু যখন পাওয়া যায় সাকসেস রেট থাকে প্রচুর। ভিডিওটা ভালো লাগলে ফলো করুন আর বলুন নেক্সট আমি কোন